আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে একটা মেকওভারের ভিডিও শেয়ার করব। আজকে আমার একটা ফ্রেন্ড এসেছিল আমার কাছে মেকআপ সার্ভিস নিতে। এর আগেও আমার কাছে মেকআপ করেছিল, তো আমার মেকআপ করাটা ওর ভালো লাগে, এজন্য ও আবার এসছে আমার কাছে মেকআপ সার্ভিস নিতে। ভিডিওটা এমনি তো আমি কোনো প্রফেশনালভাবে করিনি, যেহেতু আসছিল মেকআপ সার্ভিসের জন্য, প্লাস ওর মেকআপের পর আমার আরেকজন ক্লায়েন্ট আসবে, তাকেও আমার মেকআপ করে দিতে হবে। সো টাইমটাও ওরকম ছিল না যে একদম প্রফেশনালভাবে আমি ভিডিওটা করে আপনাদের সাথে শেয়ার করব। সো আমি যতটুকু করেছি, যেভাবে করেছি, আমি চেষ্টা করব আপনাদেরকে পুরো ডিটেলসটা বলতে, যে কিভাবে মেকআপটা করেছি, কি কি দিয়েছি, কিভাবে করা হয়েছে, আমি সব কিছু আপনাদেরকে এই ভিডিওতে ডিটেলস বলবো। তো চলুন পুরো ভিডিওটা দেখে নেই কিভাবে আমি ওর মেকওভারটা করেছি। তো প্রথমে ওর স্কিনটাকে আমি প্রিপেয়ার করে নিচ্ছি মেকআপের জন্য। আগে একটু টোনার দিয়ে ওর স্কিনটা একটু ক্লিন করে নিচ্ছি। আমি এখানে টোনার হিসেবে ব্যবহার করেছিলাম আয়ুরের একটা টোনার, যেটা আপনার স্কিনটাকে অনেক বেশি ফ্রেশ করে, প্লাস আপনার স্কিনে যদি কোনো রকমের ময়লা বা ডার্ট থাকে সেটাও ক্লিন করে দেয়। তো সেটা আমি আগে করে নিয়েছিলাম, যেহেতু বাইরে থেকে এসছে। এখন আমি ওর ব্রাউজটা একটু ফিল আপ করে নিচ্ছিলাম, কারণ ওর ব্রাউজটা প্লাগ করা না। তো অল্প করেই আমি ওর ব্রাউজটা আগে ফিল আপ করে নিচ্ছিলাম। এরপর আর ব্রাউজটাকে একটু শার্প করে নিচ্ছি। এখানে আমি ব্যবহার করছি মিলানের মিডিয়াম শেড কনসিলার দিয়ে। এরপর আমি ওর স্কিনে একটা হাইড্রেটিং ময়েশ্চারাইজার ইউজ করছি, যেহেতু ওর স্কিনটা অনেক বেশি ড্রাই। তো আমি ওর ফেসে এবং নেক এরিয়াতে ভালোভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি, এবং কিছুক্ষণ ওয়েট করার পর আমি ওর ফেসে ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের হাইড্রেটিং যে সিরামটা আছে সেটা ইউজ করছি, কারণ এই সিরামটা অনেক ভালো এবং একটা খুব পারফেক্ট গ্লোই একটা বেস দেয় এবং খুব স্মুথলি একটা মেকআপ বেস দেয়। তো সেই জন্য আমি এই সিরামটা ইউজ করছি, এবং এই সিরামটা ইউজ করার পর আমি কিছুক্ষণ ওয়েট করেছি, এবং ওয়েট করার পর তারপরে আমি মেকআপের দিকে যাচ্ছি। আমি এখানে ওর কালার কারেক্টর করে নিচ্ছি ফুল ফেসে, বিকজ ওর পিগমেন্টেশন আছে, অ্যাকনি স্কার আছে। প্রথমে আমি হাত দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি, তারপর আমি বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করব। আমি এখানে কালার কারেক্টিংটা ওর ফেস এবং নেক এরিয়াতে ভালোভাবে ব্লেন্ডিং করে নিব, কারণ ওর যেহেতু পিগমেন্টেশনের সমস্যা আছে। যদি আপনারা কালার কারেক্টর না করে ডাইরেক্ট ফাউন্ডেশনের দিকে চলে যান, তাহলে কিন্তু স্কিনটা অনেক বেশি গ্রে দেখাবে, কালো দেখাবে, এবং দেখতে কিন্তু একদমই ভালো দেখাবে না। সো এটা খুবই ইম্পর্টেন্ট যে কালার কারেক্টরটা আপনাদের অবশ্যই করতে হবে, যদি আপনাদের ফেসে এমন কোনো প্রবলেম থেকে থাকে। আর যদি এরকম প্রবলেম না থাকে, তাহলে আপনারা কালার কারেক্টরটা স্কিপ করতে পারেন। তো আমি এখানে ভালোভাবে বিউটি ব্লেন্ডারটা দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি, এবং আমি সেই সাথে ওর গলায়ও অ্যাপ্লাই করে নিচ্ছি, কারণ ওর গলাতেও পিগমেন্টেশনের সমস্যা ছিল। মুখ এবং গলার কালারটা যাতে একই রকম দেখায়, সেজন্য আমি একইভাবে গলাতেও কালার কারেক্টরটা অ্যাপ্লাই করে নিচ্ছি। যেহেতু আমার ফ্রেন্ড ছিল, তো সেক্ষেত্রে আমরা গল্পও করছিলাম। ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন অনেক কথা বলা হচ্ছে আর কি। আসলে অনেকদিন পর দেখা হচ্ছে, একসাথে পড়াশোনা করেছি, আর অনেকদিন দেখাও হয়নি। তো যখন ও আসে, তো একসাথে আড্ডাও দেওয়া হয়, মেকআপও করা হয়, তো সব কিছুই একটা সুন্দর এনজয়েবল মোমেন্টও হয়ে যায়। তো সেক্ষেত্রে অনেকের হয়তো বা এটা হতে পারে যে ও এত কথা বলানো বলতেছে, অ্যাকচুয়ালি আমরা গল্প করতেছিলাম। সো গল্পের ফাঁকে ফাঁকে অ্যাকচুয়ালি ফুল মেকওভারটা করা হচ্ছিল। এরপর আমি বিউটি ব্লেন্ডারটা দিয়ে ওর এই কালার কারেক্টরটা ভালোভাবে ব্লেন্ড করে নিব। ওর স্কিনে এমনিতে ফাউন্ডেশন অনেক বেশি অক্সিডাইজ করে, সো এখানে আমি ওর স্কিন কালার অনুযায়ী কোনো ফাউন্ডেশন অ্যাপ্লাই করছি না। ওর স্কিন কালার থেকে একটু লাইট শেড আমি ইউজ করছি। এখানে আমি মেবলিনের একটা ফাউন্ডেশন অ্যাপ্লাই করছি, যেটা ওর স্কিন কালার থেকে একটু লাইট। তো অনেকের কাছে হতে পারে যে আমি হয়তো একটু বেশি সাদা করে ফেলছি বা স্কিন কালার ম্যাচ করছি না। অনেকের স্কিন টোনে দেখবেন যে ফাউন্ডেশনটা একটু পরেই দেখবেন অক্সিডাইজ হয়ে যায়, কালো কালো দেখায় বা গ্রে দেখায়। তো যাদের স্কিনে এরকম অক্সিডাইজের সমস্যা থাকে বা ফাউন্ডেশন ভালোভাবে নিজের স্কিন টোনের সাথে ম্যাচ করে না, তখন নিজের স্কিন কালার থেকে একটু লাইট শেডের ফাউন্ডেশন অ্যাপ্লাই করবেন। এতে দেখবেন যে কিছুক্ষণ পর আপনার ফাউন্ডেশনটা আপনার স্কিন কালার সাথে অ্যাডজাস্ট করে ফেলবে এবং দেখতে এত বেশি খারাপ দেখাবে না। আমি সাধারণত আমার ক্লায়েন্টদেরকে গলা থেকে মেকআপটা স্টার্ট করি। এর কারণ হচ্ছে মুখের থেকে যখন গলার দিকে যাব, তখন কিন্তু মুখের অনেক জায়গায় কিন্তু ক্রিজ পড়ে যায়, যেমন আন্ডার আইজ এরিয়া, তারপরে স্মাইল লাইনে অনেকের ক্রিজ পড়ে যায়। তো দেখা গেল যে অনেকক্ষণ ধরে কিন্তু সেই জায়গায় ফাউন্ডেশনটা থাকে, ফাউন্ডেশনটা কিন্তু একটু ড্রাই হয়ে যায়।
যদি আপনি ভালোভাবে তখন সাথে সাথে পাউডার অ্যাপ্লাই না করেন। তো এই জন্য আমি প্রথমেই গলা থেকেই স্টার্ট করি। গলা থেকে স্টার্ট করার পর আমি লাস্টে ফেসের দিকে ফাউন্ডেশনটা ব্লেন্ডিং করি। অনেক আর্টিস্টদের এক এক রকম টেকনিক থাকে মেকআপ করার। সো এটা আমার টেকনিক। আমি প্রথমে আমার ক্লায়েন্টদেরকে ফার্স্টে গলা, কান, তারপর ঘাড়ে আগে মেকআপ করে নিই। আমরা বেশি সময়টা হচ্ছে ফেস মেকআপের দিকে দিই, কারণ গলা, কান এবং ঘাড়ের দিকে যে মেকআপটা হয় সেটা কিন্তু মেকআপ দেওয়ার পর বা পাউডার দিয়ে আমরা সেট করে দিই, এরপর আর কোনো কাজ থাকে না। কিন্তু বেশি কাজটা হয় কিন্তু ফেস মেকআপের দিকে, তো সেটাকে আমি লাস্টের দিকেই করি। তো এখানে আমি ফাউন্ডেশনটা অল ওভার ফেসে, তারপর ঘাড়ে, গলা এবং কানে ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। এরপর আমি কনসিলার অ্যাপ্লাই করলাম আন্ডার আইজ এরিয়াতে। ফাউন্ডেশনের সাথে ম্যাচ করে এমন কনসিলারটা আমি দিয়েছি, না হলে কিন্তু ওকে বেশি সাদা দেখাবে। যদি আমি ফাউন্ডেশন থেকে আর একটু লাইট শেডের কনসিলার যদি ব্যবহার করি, তো পুরো ফাউন্ডেশনটা ভালোভাবে ব্লেন্ডিং এর পর এখন আমি ক্রিম কন্ট্যুরের দিকে যাচ্ছি। এখানে আমি একটা ডার্ক কনসিলার নিচ্ছি। এটা আমি অ্যাপ্লাই করছি একটা ব্রাশের সাহায্যে, আর একটা ব্লেন্ডেবল লুকের জন্যই আমি এইভাবে ইউজ করছি। আমি কিন্তু ডাইরেক্ট কন্ট্যুর ক্রিমটা কিন্তু ওর ফেসে অ্যাপ্লাই করছি না। এভাবে কন্ট্যুর করলে আপনার কন্ট্যুরটা খুব সুন্দরভাবে ব্লেন্ডেবল হয়, বেশি ডার্কও হয় না, আর সুন্দরভাবে ফাউন্ডেশনের সাথে ব্লেন্ডও হয়ে যায়। যেহেতু ওর নোজটা এমনিতে শার্প ছিল, এজন্য আমি এত বেশি ওর নোজ কন্ট্যুরটা করিনি, সফটলি ভাবে নোজ কন্ট্যুরটা করা হয়েছে। তো ফুল ফেসটা কন্ট্যুরিং লুক আমি দিয়েছি। আপনাদের যাদের অয়েলি স্কিন টোন তারা চেষ্টা করবেন অ্যাভয়েডই করতে, কারণ ক্রিম প্রোডাক্টগুলো যাদের ড্রাই স্কিন তাদেরই বেশি স্যুট করে। আপনারা ক্রিম কন্ট্যুরের পরিবর্তে পাউডার যে ব্রোঞ্জার থাকে বা কন্ট্যুর পাউডার থাকে সেগুলো দিয়ে আপনারা কন্ট্যুর বা ব্রোঞ্জিং এর কাজগুলো করবেন। এখন আমি ওর ফেসটাকে পাউডার দিয়ে সেট করে নিব। এখানে আমি এয়ারস্পানের একটা ট্রান্সলুসেন্ট পাউডার ব্যবহার করেছি। পাউডারটা আমি অল ওভার ফেসে অ্যাপ্লাইয়ের পর কিছুক্ষণ ওর ফেসে আমি রেখে দিয়েছিলাম 2 থেকে 3 মিনিটের মতো, যাতে ওর ফাউন্ডেশনটা খুব সুন্দরভাবে সেট হয়ে যায়। এবং কিছুক্ষণ এই পাউডারটা রাখার পর আমি ডাস্ট আউট করে নিয়েছিলাম পাউডারটা। আমি এখানে আরেকবার ব্রাউজটা ফিল আপ করে নিচ্ছিলাম, কারণ ফাউন্ডেশন ব্লেন্ডিং এর সময় ব্রাউজটা কিন্তু একটু ফাউন্ডেশন ভরে গিয়েছিল। তো আমি আরেকবার ক্লিন করে নিচ্ছি, সেই সাথে ব্রাউজটা আরেকবার আমি ফিল আপ করে নিচ্ছি। এরপর ওর কন্ট্যুর এরিয়াতে আমি একটু সফট ভাবে ব্রোঞ্জার অ্যাপ্লাই করে নিচ্ছি। আমি বেশি ডার্ক করে দিচ্ছি না, যেহেতু এখানে ক্রিম কন্ট্যুর আমার করা হয়েছিল। আমি এখানে রেভলিউশনের রক্সি যে প্যালেটটা আছে সেখান থেকে একটা লাইট ব্রোঞ্জার কালারটা দিয়ে আমি ওর কন্ট্যুর এরিয়াতে একটু ব্রোঞ্জিং করে নিচ্ছি, সে সাথে একটু নোজেও একটু ব্রোঞ্জার অ্যাপ্লাই করে নিচ্ছি। পাউডার দিয়ে যখন ফাউন্ডেশনটা সেট করি তখন অনেক সময় ক্রিম কন্ট্যুরটা লাইট হয়ে যায়, তো সেটাকে আরেকটু ডার্ক করার জন্য আপনারা ব্রোঞ্জার অ্যাপ্লাই করতে পারেন। এখানে আপনারা পাউডার কন্ট্যুর ইউজ করবেন না, কারণ এমনিতেই ক্রিম কন্ট্যুর ইউজ করা হয়েছে। তার উপরে যদি আপনারা পাউডার কন্ট্যুর ইউজ করেন তাহলে কিন্তু অনেক বেশি ডার্ক দেখাবে, কালো দেখাবে। তারপরে আমি আর ব্লাশ হিসেবে ইউজ করছি জর্ডানার একটা সিনেমন টোস্ট কালারের একটা ব্লাশার দিয়ে, আর যেটা ওর স্কিন টোনের সাথে খুব ভালো ম্যাচ হয়। এরপর আমি ব্যবহার করছি মিলানির একটা সেটিং স্প্রে। এটা ইউজ করার পর আমি একটু সেটিং স্প্রেটা একটু ড্রাই করে নিচ্ছি যাতে ফেসে সুন্দরভাবে সেট হয়ে যায়। আমি এখানে হাইলাইটার ব্যবহার করছি টেকনিকের মেগা গ্লো হাইলাইটারটা, যেটা আমি কয়েকটা হাইলাইটার কালার মিলে তারপরে ওর ফেসে অ্যাপ্লাই করছি, যেটা ওর স্কিন টোনের সাথে খুব ভালোভাবে যাতে ম্যাচ করে। যেহেতু ওর স্কিনটা অনেক বেশি ড্রাই, তো ওর মেকআপটা যাতে আরেকটু গ্লো করে এবং একটু ইলুমিনেটিং একটা এফেক্ট আসে, সেজন্য আমি ওর ফেসে একটা ইলুমিনেটর পাউডার অ্যাপ্লাই করছি, যেটা কসমিক ব্র্যান্ডের। এরপর আমি ওর আই মেকআপে চলে যাচ্ছি, যেহেতু ও আজকে একটা শাড়ি পরবে এবং শাড়ির কালারটা হচ্ছে একটা মিন্ট গ্রিন টাইপের, খুবই সুন্দর একটা কালারের একটা শাড়ি। ওর শাড়িতে বেবি পিঙ্ক কালার এবং মেরুন কালারের কাজও রয়েছে, তো আমি ওর শাড়ির কালারের সাথে ম্যাচ করেই ওর আই মেকআপটা করছি। और आई मेकআপে আমি আজকে ব্যবহার করছি ইউ ক্যান বি এর ফ্রুট পাই প্যালেটটি। এখান থেকে আমি ট্রানজিশন কালার হিসেবে প্রথমে ব্যবহার করছি বেবি পিঙ্ক কালারের একটা আইশ্যাডো, তারপরে ব্যবহার করব একটা মেরুন কালারের, এবং সেটাকে আরেকটু ব্লেন্ডেবল লুকের জন্য আমি একটা ব্রাউন কালারের আইশ্যাডো নিচ্ছি। এবং এখানে আমি একটা সফট কাট ক্রিজ করছি, এবং সফট কাট ক্রিজের মধ্যে আমি ওর শাড়িতে যে মিন্ট গ্রিন কালার ছিল সেটার সাথেই ম্যাচ করে আমি ওর কাট ক্রিজে মিন্ট গ্রিন কালারই ব্যবহার করছি। এখানে আমি ওর ব্রাউ বোনটা হাইলাইট করে নিচ্ছি। হাইলাইটের জন্য ব্যবহার করছি একটা অফ হোয়াইট কালারের শিমারি আইশ্যাডো দিয়ে। আমি একই সাথে ওর ব্রাউ বোন এবং চোখের যে ইনার কর্নার দিকে আছে সেখানেও হাইলাইট করে নিচ্ছি।
সফট কাট ক্রিজ করার পর এখানে আমি ব্যবহার করছি টেকনিক হট ফয়েল আই শ্যাডো প্যালেট থেকে একটা মিন্ট কালারের আই শ্যাডো। সেটা আমি অর কাট ক্রিজের মধ্যে অ্যাপ্লাইয়ের পর চোখের আউটার কর্নারে যে মেরুন কালারের আই শ্যাডো অ্যাপ্লাই করেছিলাম সেটার সাথে একটু ব্লেন্ড করে নিব, যাতে কোনো রকমের হার্শ লাইন না থাকে, একটা ব্লেন্ডেবল লুক আসে। এবং সেই সাথে আমি ওর লোয়ার ল্যাশেও সেম ভাবে আই শ্যাডো গুলো ব্লেন্ড করে নিচ্ছি। আর চোখটা যাতে ন্যাচারালি বড় দেখায় এই জন্য আমি কাজল হিসেবে ব্যবহার করেছি রিমেলের নুট কাজল। এখানে আমি কোনো হোয়াইট কাজল ব্যবহার করিনি, কারণ হোয়াইট কাজলটা আবার সবাইকে স্যুট করে না বা মানানসই হয় না। এরপর আমি ওর চোখে গ্লিটার অ্যাপ্লাই করি, যেটা ডায়মন্ড গ্লিটার। ওর শাড়ির কালারের সাথে এবং ওর শাড়িতে যেসব কাজ করা আছে সেগুলোর সাথে যাতে মানানসই হয় এই জন্য আমি গ্লিটারটাও মাল্টি কালারটাই নিয়েছি, আমি অন্য কোনো কালারের গ্লিটার দেইনি। আমি এখানে আপনাদের সবাইকে একটু সরি বলছি, কারণ যেহেতু আজকে ওরকম সময় ছিল না, আমি মেকআপ শেষে একটা ভিডিও করতে পারিনি, তবে ছবি তুলেছি, সেই ছবিটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। কিন্তু আপনারা পুরো ভিডিওতে দেখতে পাচ্ছেন ওর মেকআপটা কতটা ফ্ললেস হয়েছে, কতটা ওর স্কিন টোনের সাথে ম্যাচ করছে লাস্টের দিকে। লিপস্টিকটা ও নিজে চুজ করেছিল, ও চেয়েছিল যে ডার্ক কালারের লিপস্টিক ও দিবে, তো সেই জন্য আমি মেরুন কালারের লিপস্টিকটাই ওকে দিয়েছি। তো অল ওভার মেকআপটা ওর খুবই পছন্দ হয়েছে আলহামদুলিল্লাহ। আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন প্রথম দিকে কিন্তু ওকে একটু সাদা সাদা লাগছিল বা ফর্সা লাগছিল, এরপরে কিন্তু শেষের দিকে মেকআপটা কিন্তু আস্তে আস্তে সেট হয়ে যাচ্ছে ওর স্কিনের সাথে। তো যদি আমার এই পুরো মেকআপটা আপনাদের পছন্দ হয়ে থাকে অবশ্যই লাইক বাটনে ক্লিক করবেন, এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন, আর এমন ভিডিও আরও পেতে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকের মতো এখানেই, দেখা হবে অন্য একটি নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।